মুসল্লিয়ানি কেরাম, আমরা গতকালকে আরজ করেছিলাম যে সলাতের একটা হলো দেহ আর একটা হলো সলাতের রূহ এবং প্রাণ। দুটোর সমন্বয়ে পূর্ণাঙ্গ সালাত। কিয়াম করা, রুকু করা, সাজদা করা, কওদা করা, তাসবিহ পাঠ করা, তিলাওয়াত করা, এগুলো হলো নামাজের বাহ্যিক রূপ, দেহ। আর একটা হলো নামাজের রূহ এবং প্রাণ শক্তি, সেটা হলো খুশু খুজু। কি খুশু খুজু? গতকালকে বলেছি খুশু খুজু কাকে বলে। নামাজের ভিতরে নামাজের ধ্যান থাকা, শুধু নামাজের ধ্যান থাকা, নামাজের বাহিরের, নামাজের পরিপন্থী অন্য কোনো ধ্যান খেয়াল নামাজের মধ্যে না আনা, না আসা, শুধু নামাজের ধ্যানে নিমগ্ন থাকা, যেটাকে বলা হয় একাগ্রতা, মনোযোগ। নামাজে মনোযোগ, একাগ্রতা, নামাজের ভিতরে মনোনিবেশ, নামাজে বিনয়, আল্লাহর প্রতি বিনয়, অন্তরটা বিনয়ী থাকা, নামাজের ভিতরে সমর্পণ, আল্লাহর প্রতি সমর্পণ, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা, এটার নাম হলো খুশু খুজু। মনোযোগ সহকারে নামাজ পড়া, নামাজের ধ্যান খেয়ালে নামাজ পড়া, নামাজের বাহিরের কোনো খেয়াল ধ্যান নামাজে না আনা, এটা খুশু খুজু। এটা হলো নামাজের রূহ এবং প্রাণ। এই দুটো যখন একসাথ হয় তখন সে নামাজ হয় রুহানিয়ত পূর্ণ নামাজ, প্রকৃত নামাজ। এবং এই নামাজকে বলা হয় জীবন্ত নামাজ। কি নামাজ? জানদার নামাজ, জীবন্ত নামাজ, জানদার নামাজ। কিন্তু আল্লাহ না করুন, যদি নামাজে আমার শুধু উঠবস হইল, উঠা বসা করলাম, কিন্তু নামাজের ভিতরে নামাজের ধ্যান খেয়াল নাই, আল্লাহর ধ্যান খেয়াল নাই। নামাজ আমি পড়তেছি, রুকু সিজদা করতেছি, ভিতরে আমার দুনিয়ার ধ্যান, আমার ব্যবসা, আমার চাকুরি, আমার বাড়িঘর বা আরো অন্য কত কিছু, নামাজের বাহিরের চিন্তা আমার নামাজের ভিতরে, আমার অন্তরে চেপে বসে আছে, শুধু আমি উঠা বসা করতেছি। তো এই নামাজ হলো প্রাণহীন নামাজ। কি নামাজ? প্রাণ। একটু শক্ত ভাষায় বলা কিছুটা বেমানান, তারপরে বলতে হয় এই ধরনের নামাজ হইল মুর্দা নামাজ। কি নামাজ? মুর্দা নামাজ। তো যে নামাজ নিজেই মুর্দা, তো সে নামাজ কবুল হবে কেমনি? এই নামাজ আমার জীবন পরিবর্তন করবে কি করে? এই নামাজের প্রভাব আমার জীবনে কিভাবে পড়বে? আমার নামাজ তো মুর্দা, রুহে নেই।
তো আমার এই নামাজের প্রভাব আমার জীবনে পড়বে না। এই নামাজ আমার জীবনকে পরিবর্তন করতে পারবে না, শক্তি নেই। আল্লাহ আমাদের সকলকে জীবন্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। যদি নামাজ জীবন্ত নামাজ হয়, প্রাণবন্ত নামাজ হয়, ওই নামাজ সম্পর্কে আল্লাহ বলছেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই মুমিন সফল কাম সফল হয়েছে। কাদ নিশ্চিত, নিশ্চিত ওই মুমিন সফল কাম যারা তাদের নামাজে বিনয়ী। নামাজে কি বিনয়ী, বিনয়ের সাথে আবদিয়ত, আল্লাহর দাসত্ব, আল্লাহর দাসত্বের মনোভাব এবং দাসত্বের কথা অন্তরে লালন করে, পোষণ করে, অন্তরে কি বলবো, উপলব্ধি করে যে নামাজ পড়া হয়, এরকম নামাজ যারা পড়ে, বিনয়ী নামাজের মধ্যে বিনয়ী হয়, ওই নামাজ পড়নেওয়ালা সফল কাম আল্লাহ বলছে। এবং এরকম জানদার নামাজ আমাকে যাবতীয় গর্হিত কাজ, নাজায়েজ হারাম কাজ, গুনাহের কাজ, অশ্লীল কথা কাজ কর্ম থেকে বিরত রাখবে। যেটা কোরআনে আল্লাহ বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল কথা কাজ আচরণ এবং মন্দ কর্ম থেকে বিরত রাখে। তো এখন আমার নামাজ তো বিরত রাখে না, তার মানে আমার নামাজ জীবন্ত নামাজ কি হয় না। এই জন্য নামাজকে নামাজের মতো পড়ুন। কোরআনে আল্লাহ তাআলা, আমরা যে সূরা মাউন সবাই তো পারি, 30 পরে শেষে আমরা নামাজ পড়ি, ওখানে আল্লাহ বলছেন, দেখেন আল্লাহর ভাষাটা কি। আল্লাহ বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই নামাজীদের জন্য অভিসম্পাত। যারা নামাজ পড়ে না তাদের জন্য না, যারা পড়ে, মুসাল্লি, আল্লাহর ভাষা। ওয়াইলুল লিল মুসাল্লি, ওই নামাজীদের জন্য ধ্বংস, অভিশাপ। কোন নামাজি? নামাজীদের তার জন্য ধ্বংস, অভিসম্পাত। কারা? কোন নামাজিরা? আল্লাহ বলছেন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আই গাফিলুন, যারা নিজের নামাজের ব্যাপারে, নামাজ তো পড়ে, নামাজ পড়ে, মসজিদে আসে, কিন্তু নামাজের ব্যাপারে উদাসীন। কি? মুসল্লি, নামাজ পড়ে কিন্তু নামাজের ব্যাপারে উদাসীন, ঢিলা ঢালা, অলস, উদাসীন। নামাজের ওয়াক্তের ব্যাপারে উদাসীন, নামাজ কাজা হয়ে যায়, খবর নেই। দোকান করে একসাথে গিয়া 3 ওয়াক্ত ঘরে গিয়া পড়ে, আছে না? বহু দোকানদার দোকান করে, ব্যবসা করে, বেটা গ্রাহক আসে, কেমনে নামাজ বন্ধ করবে? দোকান বন্ধ করে নামাজে আসবে কেমনে? তো 3 ওয়াক্ত নামাজ একসাথে গিয়া কি করে পড়ে। তো এই বেটা কি নামাজের ব্যাপারে সচেতন না উদাসীন? নামাজ তো পড়লো, কিন্তু নামাজের ব্যাপারে কি, নামাজের ওয়াক্ত সম্পর্কে উদাসীন। এরকম নামাজি নামাজ পড়ে
কিন্তু নামাজের ব্যাপারে উদাসীন, নামাজের সময়ের ব্যাপারে উদাসীন। নামাজের রূহ, প্রাণ, যেটা নামাজের মূল শক্তি, এই ব্যাপারে যারা উদাসীন, আল্লাহ বলছেন তাদের জন্য অভিশাপ, অভিসম্পাত, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। সূরা আমরা সবাই পারি, দেখেন নামাজে পড়ি কিন্তু ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই নামাজিদের জন্য অভিসম্পাত যে নামাজিরা নামাজের ব্যাপারে উদাসীন। আল্লাযীনা হুম ইউরাউন, এবং যারা লোক দেখায়। কি দেখায়? লোক দেখায়। লোকে বলবে নামাজি, মেয়ে বিয়ে দিবে, বয়স হচ্ছে, বয়স হচ্ছে, এখন মেয়ে বিয়ে দিতে হবে, শ্বশুর হবে, তো নামাজ না পড়লে লোকে কি বলবে? মুসলমান সমাজ তো নামাজ পড়ে, উদ্দেশ্য হলো লোক দেখানো। আল্লাযীনা হুম ইউরাউন, লৌকিকতা, লৌকিকতা, লৌকিকতার নামাজ, নাউযুবিল্লাহ। এরকম নামাজি যারা, আল্লাহ বলছেন তাদের জন্য ওয়াইল, ধ্বংস, এবং তাদের জন্য জাহান্নাম, অভিশাপ। যে নামাজ পড়ে না, হে তো পড়েই না, সে তো জাহান্নামে আসেই। এখন চিন্তা করি, আমরা যারা নামাজ পড়ি আমাদের অবস্থা কি? যে কোনো নেকামল, নামাজ, রোজা, জিকির, তেলাওয়াত, যত বলে, যত নেকামল, এই নেকামল কবুল হওয়ার অনিবার্য শর্ত হলো বিশুদ্ধ নিয়ত। কি নিয়ত? সহি নিয়ত। বিশুদ্ধ নিয়ত হলো কি? অনিবার্য শর্ত। যে কোনো ইবাদত বলেন, যদি কবুল হইতে হয়, ইবাদত কবুল হওয়ার জন্য অনিবার্য শর্ত, পূর্ব শর্ত হলো নিয়ত সহি হওয়া, নিয়ত বিশুদ্ধ হওয়া। একমাত্র ইবাদত কার জন্য? আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর নৈকট্য অর্জন। আমার নামাজ কার জন্য? আল্লাহর সন্তুষ্টি। দুনিয়ায় কে আমারে কি বলল তাতে আমার কি আসে যায়? লোক দেখানো, মানুষ দেখানো, মানুষের কাছ থেকে বাহবা পাওয়া, মানুষের কাছ থেকে বাহবা পাওয়া, আল্লাহ, এইটা না। আমার হলো সব ইবাদত, শুধু নামাজ না, সব ইবাদত, সব নেকামল। এর উদ্দেশ্য হলো ইখলাস, বিশুদ্ধ নিয়ত, নিয়ত সহি করা, আমার ইবাদত আল্লাহর জন্য। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কোরআন অন্য আয়াতে বলছে, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, বেঁচে থাকা, আমার মৃত্যু, সবটা আল্লাহর জন্য। কার জন্য? আমার বেঁচে থাকাও আল্লাহর জন্য, আমার মৃত্যুবরণ সেটাও কার জন্য? আল্লাহ। তো মুমিনের সব নেকামলের পূর্ব কথা হলো বিশুদ্ধ নিয়ত, নিয়ত সহি করা, সাফ পরিষ্কার নিয়ত, শুধু আল্লাহ সন্তুষ্টি এবং আল্লাহর নৈকট্য অর্জন।
মানুষের কাছ থেকে যশ খ্যাতি, সুখ্যাতি লাভ, সুনাম অর্জন করা, বাহবা পাওয়া, কিচ্ছু মূল্য নেই আল্লাহর কাছে। একটা জিনিস খেয়াল রাখবেন, বড় কঠিন কথা, আল্লাহ তাআলা আমার আপনার কাছ থেকে ঠিক অতটুকু ইবাদত গ্রহণ করবেন যতটুকু আল্লাহর জন্য হয়েছে। আর যে নেকামল, যে ইবাদতের মধ্যে রিয়া, লৌকিকতা, গায়রুল্লাহর সংমিশ্রণ আছে কোনোভাবে, কোনো না কোনোভাবে, পরোক্ষ প্রত্যক্ষ, কোনো না কোনোভাবে গায়রুল্লাহর সংমিশ্রণ আছে, ওটা আল্লাহ গ্রহণ করবেন না, ওটা আল্লাহ মুখের উপর সরে মারবেন, দরকার নেই, যাও গা। আল্লাহ তো ওয়াহদাহু লা শারীকা লাহু, এক আল্লাহ। তো অন্যের জন্য, অন্যকে খুশি করার জন্য করা, এটা তো তাওহীদের পরিপন্থী। রিয়া এটা শিরক, এটাও শিরক, ছোট শিরক, আল্লাহ এটা গ্রহণ করবেন না। আল্লাহ তো গায়রতবান। আপনি আপনার বিবির সাথে আরেকজনকে গ্রহণ করবেন? বিবি আপনার, আরেকজনকে দিবেন শরীক হওয়ার জন্য আপনার বিবির সাথে? এখন তো আছে, কি ওয়াজ করে, এখন তো আছে, তো ওগুলো তো মানুষের না, ও তো মানুষের কাতারে, এটাই তো পশু, পশু নিয়ে কি কথা? তো আপনি তো আপনার বিবির ব্যাপারে অংশীদারিত্ব পছন্দ করেন না, আপনার বিবির সাথে আপনি ছাড়া আর কারো অংশগ্রহণ আপনি পছন্দ করেন? আপনার মর্যাদায় গায়ের হয়ে ধাক্কা লাগে না? তো আল্লাহ তাআলা আল্লাহর সন্তুষ্টি ছাড়া গায়রুল্লাহর অংশগ্রহণ, সন্তুষ্টি কখনোই বরদাস্ত করবেন না। মান সাল্লা ইউরাই, হাদিস শরীফে আছে, আশরাকা, যে নামাজ পড়লো মানুষকে দেখানোর জন্য, সে শিরক করলো। কি করলো? শিরক। তো ভাই, আল্লাহ বলছেন ওই নামাজের জন্য ওয়াইল, অভিসম্পাদ, যারা নামাজের ব্যাপারে উদাসীন, আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখায়, ওয়ায়ামনাউনাল মাউন। এর অর্থ হলো ছোটখাটো জিনিস, এই ছোটখাটো জিনিস যেটা সাধারণত একে অপরকে দেয়, কোনো স্বাভাবিকভাবে দেয়, এই ছোটখাটো জিনিসও যারা অন্যকে দেয়ার ক্ষেত্রে কুণ্ঠাবোধ করে, কুণ্ঠিত হয়, তাদের জন্য অভিশাপ। মনে করেন যারা শহর, শহরের তো কোনো কি নেই, সমাজ নেই, আছে নাকি সমাজ? একই বিল্ডিংয়ে থাকে, কেউ কারণ চেনে না, আছে না? অ্যাপার্টমেন্ট বিশাল, 10 টাকা 15 টাকা, কেউ কারণ চেনে না, কার সাথে কারো সম্পর্ক নেই, আপনি আলাদা আমি আলাদা, কোনো সমাজ নেই। গ্রামে তো এখনো আছে আলহামদুলিল্লাহ। এখন গ্রামে মনে করেন এক বাড়িতে একাধিক পরিবার থাকে, একাধিক ঘর থাকে, তো এক ঘরের মেয়ে আরেক ঘরে যায় ছোটখাটো জিনিস নেওয়ার জন্য, যায় না? যে বলছে বুবু একটু কি দেন, লবণ দেন, লবণ নেই, বেচারের গন্ডে কি নাই, লবণ নেই, বলে একটু নুন দেন, লবণ দেন। আগুন নাই, চুলা জ্বালাবে, কি নেই, কাঠি নেই, মেসের কাঠি লাগে না, চুলা আগুন ধরাবে, কাঠি নেই। বললো যে কি কয়, বুঝি বুঝি কি দেন, একটু আগুনটা ধরাই দেন। এরা ছোটখাটো জিনিস। খুন্তি কোদাল আছে না, কর্ম থাকে খুন্তি কোদাল, তো এক ঘর আর আছে খুন্তি চায়, কোদাল চায়, দাও চায়, দেয় না, বলে যাও নিজে কিনো গা। একটু আগুন দিবে, এটাও দেয় না, একটু লবণ দিবে, এটাও দেয় না। আল্লাহ বলেন যারা এই কাম করে ওদের জন্য অভিশাপ।
ওয়ায়ামনাউনাল মাউরুফ। অন্য ব্যাখ্যাও হাদিস আয়াতে আছে। তো কথা ওটা না, আমাদের প্রসঙ্গ হলো আল্লাহ বলছেন নামাজ যে পড়ে না সে না, যে নামাজ পড়ে মুসল্লি তার জন্য ওয়াইল এবং অভিসম্পাদ। আল্লাহ যেন আমাদেরকে এরকম নামাজ পড়ার থেকে হেফাজত করে। আল্লাহ যেন আমাদেরকে পূর্ণাঙ্গ নামাজ, জানদার নামাজ, রুহানিয়ত পূর্ণ নামাজ পড়ার তৌফিক দান করে। মুনাফিক সম্পর্কে কোরআনে আছে, ইজা কামু ইলা সলাতি কামু কুসালা ইউরাউনান নাস। মুনাফিক মুখে বলে ঈমান আছে, আর ভিতরে আসলে ঈমান টিমান নেই, দেখায় মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। আল্লাহ বলছে এরা যখন নামাজে দাঁড়ায় তো অলসের মতো দাঁড়ায়। নামাজে সজাগ থাকবে, সচেতন থাকবে, আমি কিয়াম করতেছি, তেলাওয়াত করতেছি, রুকু করতেছি, আল্লাহর সামনে হাজির আছি, কিচ্ছু নেই, কুসালা, অলস, অলসের মতো দাঁড়ায়। ইউরাউনান নাস, মানুষকে দেখায় নামাজ পড়ি। লা ইয়াজকুরুন আল্লাহ ইল্লা কালিলা, নামাজে কোনো জিকিরও করে না, উঠবস করে। তো এরকম অলসভাবে নামাজ না পড়া, অলসভাবে নামাজ পড়া মুনাফিকরা লাভ। নামাজ পড়ব তায়াক্কুজের সাথে, একেবারে সাগ্রহে সচেতনভাবে নামাজ আদায় করবে ইনশাআল্লাহ। তাহলে আমাদের এই নামাজ আমাদের জীবন পরিবর্তন করবে, আমাদের সমাজ পরিবর্তন করবে, আমাদের পরিবার পরিবর্তন করবে। এরকম নামাজে যারা হবে, এরকম নামাজই অপরাধে লিপ্ত হবে না, গুনায় লিপ্ত হবে না ইনশাআল্লাহ। এই নামাজ ব্যক্তিকে পরিশুদ্ধ করবে এবং আল্লাহর নাফরমানি থেকে এই নামাজ তাকে ফেরাবে। তো ইসলামের 5টা রোকন বলছিলাম, খেয়াল আছে শুরুতে? একটা ঈমান, ইসলামের 2য় রোকন নামাজ। নামাজের আগে পবিত্রতা অর্জন করতে হয়, তহারত আছে না? তহারত, দেখেন 2টা শব্দ আছে, এটা আমরা বুঝি না। একটা হলো তহারত, আর একটা হলো নাজাফত। তহারত মানে হলো নাপাকি থেকে পবিত্রতা অর্জন করা। নাপাকি, আমার গায়ে পেশাব লাগছে বা অন্য কোনো নাপাকি মল লাগছে, এটার থেকে পবিত্র করা, এটা তহারত। আমার উপরে গোসল ফরজ, তো আমি পবিত্রতা অর্জন করলাম, এটা তহারত, এটা ফরজ। তহারতটা কি? ফরজ। আমার উযু নাই, তো তহারত, উযু করা, এটা কি? ফরজ। তহারতের বাংলা হলো পবিত্রতা। পাশাপাশি আর একটা শব্দ আছে, এটার নাম হলো নাজাফত। আরবি নাম কি? নাজাফত। আমরা অনেক ভাই বলতে পারি না। নাজাফত মানে পবিত্রতা না, নাজাফত মানে হলো পরিচ্ছন্নতা। কি? পরিষ্কার পরিচ্ছন্নতা। তো তহারাত পবিত্রতা, নাপাকি থেকে পবিত্রতা, এটা ফরজ। এটা না হলে নামাজ হবেই না। আমার পবিত্রতা নেই, নামাজ হবে না। আকবর আসগর, বড় নাপাকি ছোট নাপাকি, এর থেকে আমার পবিত্রতা নাই, তো নামাজ হবে না। আরেকটা হলো নাজাফত, পরিষ্কার পরিচ্ছন্নতা। আমি পাক, আমি পাক, নাপাকি নেই, কিন্তু আমি অপরিষ্কার। আমার জামাটা কি? ময়লা আছে না?
আমার জামা ময়লা, আমার গায়ের মধ্যে কি ময়লা, নাপাকি না, ময়লা, এই ময়লাযুক্ত, অপরিষ্কার, অপরিচ্ছন্ন। এই পরিষ্কার পরিচ্ছন্নতা এটাও ইসলামের শিক্ষা। তহারাত ইসলামের শিক্ষা, এটা ফরজ। আর নাজাফাত, পরিষ্কার পরিচ্ছন্নতা, এটাও ইসলামের শিক্ষা, এটা সুন্নত। এটা হলো কি সুন্নত। বিশেষ করে নামাজ, নামাজ তো কার দরবারে হাজিরা দেওয়া? আল্লাহর দরবারে। তো এখন আমি আল্লাহর দরবারে হাজিরা দিচ্ছি, সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরা সুন্নত। ময়লা পোশাকে নামাজ পড়া সুন্নতের খেলা। আপনাকে যদি দেশের প্রাইম মিনিস্টার ডাকে সাক্ষাৎ করবেন আপনার সাথে, তো আপনি কি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবেন না? না ময়লা সোলা কাপড় পরে যাবেন? তো আমি 5 ওয়াক্ত নামাজ আল্লাহর দরবারে, আল্লাহ শাহেন শাহ, তার দরবারে আস, তো আমার জামা কাপড় কেন ময়লা? এই ময়লা জামা কাপড় নিয়ে নামাজ পড়া মাকরু। নামাজ হয়ে যাবে কিন্তু কি মাকরু। তো মুসলমান পবিত্রও থাকবে, আবার পরিষ্কার পরিচ্ছন্নও থাকবে। কথা কি বুঝছেন? বুঝতে পারছেন? আমাদের অনেক ভাই আছে, বিশেষ করে যারা কি বলবো, আমাদের যে ভাইয়েরা এই প্রগতিশীল মুসলমান, এক গ্রুপ আছে নাম দাবি মুসলমান, আমি দাবি, আবার শুধু মুসলমান না, প্রগতিশীল কি মুসলিম, মডারেট মুসলিম, মডারেট বা লিবারেল মুসলিম। এই ধরনের ভাইয়েরা বোনেরা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, জামা কাপড় তো কত সুন্দর, আয়রন করা, ইস্ত্রি করা, মাঠ দেওয়া, আরো কত চুমকি টুমকি কত কিছু লাগায় মেয়েরা, লাগে না? কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন ঠিক, কিন্তু আস্থা না পাক নাই। আমাদের মেয়েরা, মা বোন যেগুলো বাজারে ঘোরাঘুরি করে, দেখবেন 97 জন 90 জন আরো বেশি, এরা অপবিত্র, পরিষ্কার কিন্তু কি বুঝেন না পার্থক্য? এখন পরিষ্কার, সে জামা কাপড় তার শাড়িটা পরিষ্কার, কিন্তু মানুষটা কি অপবিত্র, না পাক। সে গোসল করছে, ফরজ গোসল, এটা হয়নি, তো ফরজ গোসল না হলে তো সে 24 ঘন্টা না পাক। বুঝেন না আমার কথা? উপরে ফিটপাট, ভিতরে সদরঘাট, কয় না একটা কথা? এ আমাদের লিবারেল মুসলমান, মডারেট মুসলমান, এদের অবস্থা হলো এইটা। দেখতে তো বেশ সাজগোজ, কি সুন্দর, গ্রান সুগ্রান, এটা সেটা, কত ধরনের কি, কিন্তু পুরা অপবিত্র। আল্লাহু আকবার। কথায় কথা স্মরণ পড়ে, এ আমাদের এই রামপুরায় বহুদিন আগের কথা, অনেক বছর আগের কথা। এক বোন, নববিবাহিতা, নববধূ, কোথাও যাচ্ছিল রিক্সায়, তো রিক্সা দুর্ঘটনায় মহিলাটা মারা গেছে। তো মহিলার গোসল দিল, কাফন পরাইলো, সবকিছু হলো, জানাজা হবে, কিন্তু আল্লাহু আকবার, মহিলার হাতে ছিল কি, বিজে করছে নববধূ না, হাতের মধ্যে আছে কি, কি কয় এটারে, নেম প্যালিশ আছে না একটা লাগায়, ওই যে, তো এই নেম প্যালিশ তো আবরণ যুক্ত, এটা তো কি মোটা, এটা তো একটা আবরণ বিরাট, তো এটার ভিতরে কি পৌঁছে না, পানি পৌঁছবে না। এই রিক্সার সঙ্গে লাগেছে না আপনাদের এখানে, বোর্ড দিচ্ছেন যে, দেখছি না অনেকে, কালকে একটা হাত দেখলাম, এটাও গাঢ়, এটার ভিতরে কি পৌঁছে না, পানি পৌঁছে না, এটা দিয়ে নামাজ হবে না, ওটা ছাঁচতে হবে। এখন এই মহিলার নিম পালিশ, তার বাড়ি
এই মহিলা দাম্পত্য জীবন যাপন করলো, সংসার করলো, মেয়ে মানুষ, কিন্তু সারাটা দিন সে কি না, তার গোসলে তো হয়নি। এমনকি এখন মৃত্যু কবরে যাবে, আল্লাহর দরবারে যাবে, তার যে শেষ গোসল, এটা তো ফরজ। মৃত ব্যক্তিকে গোসল দেওয়া ফরজ না? ফরজ। এই মেয়ে তার বোনটার শেষ গোসলটা তো কি হলো না কেন? কথা কি বুঝছে? কত দুঃখজনক। এখন তো ফিটফাট, তো পরিষ্কার পরিচ্ছন্ন, তো কিন্তু কি, এই জন্য বুঝতে হবে তহারাতের মাসলা শিখা ফরজ। ইসলাম নাজাফতও চায়, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ইসলাম বলে। যাক, ওইটা বললে অন্য প্রসঙ্গে চলে যাবো। তো কথা বলছিলাম, এটা নামাজের আগে তহারত জরুরি। আমরা উজু করি তো আলহামদুলিল্লাহ। তো উজুটা নামাজের প্রস্তুতি, উজুটাও একটা ইবাদত। নামাজ যেমন ইবাদত, উজু কি নামাজের প্রস্তুতি। এই উজু যদি সুন্নত মতো হয়, কি মতো হয়? সুন্নত মতো, নবীজির সুন্নত মতো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উজুর শুরুতে বিসমিল্লাহ পড়া, এটা আমি আলোচনার বিষয় না। সুন্নত মতো আমরা উজু করি, উজু শেষে দোয়া পড়ি। তো এই অজু তো বাহ্যিক পবিত্রতা, কি এটা? বাহ্যিক দৈহিক কি পবিত্রতা। কিন্তু আমার অজু যদি সুন্নত মতো হয়, তাহলে আল্লাহ তাআলা এই অজুর কারণে আমার অন্তরটাও পাক করে দেবে। মানে অজুর বাহ্যিক পবিত্রতার প্রভাব অন্তরও পড়বে যদি আমার অজু কি হয়? সুন্নত মতো। তো সুন্নত মতো অজু করলে সে অজুটা বাতিনি পবিত্রতার জন্য সহায়ক। এই জন্য আল্লাহ তাআলা নামাজের আগে অজু ফরজ করে দিয়েছে। অজু করা মনোযোগ সহকারে, সুন্নত মতো করো। অজু মতো দোয়া আছে, দোয়া পড়ো। শেষে দোয়া আছে, দোয়া পড়ো। এটা পড়ে যদি আমি অজু করি আর নামাজে দাঁড়াই, নামাজের মধ্যে খুশু আসবে। খুশুর প্রস্তুতি আগ থেকে দিতে হয়। নামাজের খুশুর প্রস্তুতি শুরু হয় অজু থেকে। ওখান থেকে অজু থেকে, বরং আরো আগ থেকে। সে আগ কোনটা? সে আগ হলো সজাগ থাকা, আজান হচ্ছে কিনা। বুঝেন নাই? দিলটা মসজিদে টানা থাকা, যেটা অন্য হাদিসে আছে, এবং সবসময় উৎকর্ণ থাকা যে আজান আসছে কিনা। এইটাও নামাজের প্রস্তুতি। এইটার প্রভাবও খুশুর মধ্যে আসবে। ওই যে মনোযোগ নামাজে, যে নামাজের প্রাণ, এই নামাজের প্রাণ হাসিল করার প্রস্তুতি আগ থেকে শুরু হয়। নামাজের অপেক্ষা, নামাজের ইন্তজার, নামাজের প্রতীক্ষা, নামাজের অজু, অজু যদি সুন্দর করা হয় তো এটাও খুশু পয়দা হওয়ার জন্য সহায়ক, এবং অন্তরের পবিত্রতার জন্য কি। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নত মতো উজু করার তৌফিক দান করুন। এর আগে তো আজানও হয় না? আজান হয় তো, আজান এটাও খুশুর জন্য সহায়ক। নামাজের যে প্রাণ, রূহ, এই নামাজের প্রাণ রূহ পয়দা করার জন্য আজানটাও সহায়ক, যদি আমরা আজানের মর্ম বুঝি। আজানটা কেবলমাত্র একটা আহ্বান, ডাক বা একটা সতর্কতা, শুধু এটুক নয়। শুধু ডাকলো, আসো নামাজে আসো, নামাজে আসো। এটা কেবলমাত্র আহ্বান, ডাক বা সময়ের ব্যাপারে সতর্কতা,
শুধু এতটুক নয়, এটাও ঠিক আছে। আল্লাহ এলাম ফি ওয়াক্ত, আমরা পড়ছি আল্লাহ আযান আল এলাম ফি ওয়াক্তিন মাখসুসিন বি আলফাজিন মাখসুসা পড়ছি না, বলে আপনি তো উল্টা কথা করেন না। আমি উল্টা করি না, এটাও ঠিক আছে, এটাও, কিন্তু শুধু এটা নয়। আযান শেয়ারে ইসলাম, কি বলবেন, বলেন শব্দ কি, শেয়ার ইসলাম। নামাজ যেমন ইসলামের প্রতীক, নামাজটা ইসলামের প্রতীক, মসজিদ ইসলামের প্রতীক, শেয়ার, ঠিক আজানটাও ইসলামের অন্যতম শেয়ার। শেয়ার মানে প্রতীকী বিধান, যেটা শুনলে বোঝা যায় এরা মুসলিম, এটা ইসলাম।